সবাইকে বলো একসঙ্গে ধাক্কা দিয়ে দরজা ভাঙতে হবে। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি যদি ওখানে গিয়ে দেখি সবকিছু ঠিক আছে, আমি ভোরবেলায় চলে আসবো। এই তো সেক্রেটারি কাকু। এই সুধাময়, কি ব্যাপার বলো তো? জয়ন্ত ফোন ধরছে না কেন? দেখো না, চিন্তায় আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। মামু ঠিক সময় মতন পৌঁছেছে তো? আচ্ছা, ওখানে কোনো অঘটন ঘটেনি তো? আমি এতবার করে ফোন করছি, ফোন রিসিভ করছে না কেন? মামুর বিয়েটা হয়েছে, মামু নিশ্চয়ই কোনো যোগাযোগ করতে দেয়নি। ও যে কোনো নিয়ম কানুন মানবে না সেটা আমি জানতাম। আচ্ছা, এই নিয়ে কোনো রাগারাগি হয়নি তো? মানে সিঁদুরদান কি হয়ে গেছে না সকালবেলা হবে? ওদের যে কি নিয়ম কিছুই তো জানি না। না না, এদের সামনে সত্যি কথাটা কিছুতেই বলা যাবে না। সত্যি কথাটা শুনলে এরা তো... সুধাময়, চুপ করে আছো কেন? বলো। ও সেক্রেটারি কাকু, তুমি কিছু বলছো না কেন বলো তো? আরে তখন থেকে আমরা এত প্রশ্ন করে যাচ্ছি আর তুমি একটা জবাবও দিচ্ছ না। তুমি যদি কিছু না বলো না, এখানে এনার হার্ট ফেল করবে আর ইনি এখান থেকে চলে যাবেন বলছে। তুমি বলো কিছু। সুধাময়, না না, আপনি যাবেন না ভূতে স্যার, আপনি কিছুতেই ওখানে যাবেন না। কেন কেন, ও বাড়িতে কিছু ঘটেছে নাকি? আপনি আমার থেকে কিছু লুকাচ্ছেন না তো? কি হচ্ছে বলুন না। আপনি আমাকে আমার বাড়িতে যেতে বারণ করছেন কেন? না না ভূতে স্যার, আমি তো এমনিই বলছিলাম আজ রাতে তো আপনার এখানেই থাকার কথা ভূতে স্যার, সেই জন্যই বলছিলাম আপনি ও বাড়িতে যাবেন না। তাহলে ওরা আমার ফোন রিসিভ করছে না কেন? এমনকি জয়ন্তটাও ফোন রিসিভ করলো না। চিঠিটা নিয়ে গিয়ে সর্বাণীদের বাড়িতে যান। চিঠিটা সর্বাণীর হাতে গিয়ে দেবেন। সর্বাণী ছাড়া আর কারো হাতে দেবেন না। কিন্তু স্যার, তাহলে আপনি বিয়ের পিড়িতে বসবেন কখন? বিয়েটা হবে না। ঈশ্বর, তুমি আমাকে এই জনক মিথ্যে বলার জন্য ক্ষমা করো। মিথ্যে বলা ছাড়া তো আমার আর কোনো উপায় নেই। না না, সব মিটে গেছে, সব ঠিকঠাক ভাবে মিটে গেছে, ভালো ভালো মিটে গেছে। আপনারা একদম টেনশন করবেন না, জয়ন্তর বিয়ে মিটে গেছে, সব ঠিকঠাক মিটে গেছে। আপনি একদম টেনশন করবেন না, একদম চিন্তা করবেন না। যাক, ঠাকুর বাঁচিয়েছেন। তা তুমি চলে এলে কেন? জয়ন্তর কাছে থাকলে পারতে। আমি মানে আমি তোমাকে বলছিলাম না টেনশন করার কিচ্ছু হয়নি। কিন্তু কি করব বল, আমার টেনশনের থেকে ওরও তো বেশি টেনশন হচ্ছে। আর ভূত তো সব ব্যাপারেই টেনশন করে, এই জন্য বলেছে তুমি সবসময় আমার কথা শুনবে, বুঝেছো? আরে কি গো, ও বাবা, লাগছে আমার। দেখলে দেখলে বর্দিমা আমার মামি হয়ে গেল। মামু ঠিক প্রমিসটা রেখেছে বলো। আমি খুব হ্যাপি হয়েছি, খুব। আমার দিন ফুরালো, ব্যাকুল বাদল সাঁঝে আমার দিন ফুরালো, গহন মেঘের নিবিড় ধারার মাঝে আমার দিন ফুরালো। আমি তো আবার 8 দিনের মাথায় আসছি, তখন এসে তোকে ভর্তি করে দেব। আমি প্রতিদিন ফোন করে জিজ্ঞেস করবো তুই এক্সারসাইজ ঠিক মতো করছিস কি। চলো ছলো ছলো সুরে হৃদয় আমার, কানাই কানাই পুরে ক্ষণে ক্ষণে ওই গুরু
বর্দিমা কি হয়েছে তোমার? বর্দিমা, বর্দিমা তুমি কিছু বলছো না কেন? দেখো আমার দিকে। ও বর্দিমা, বর্দিমা কথা বলছো না কেন? কথা বলো না, চুপ করে আছো কেন? ও বর্দিমা, বর্দিমা একবার তাকা, একবার চোখ মেলে যাও। দেখো ইনু, লাবু, সবাই আছি আমি। ও বর্দিমা। আমি ঠিকই সন্দেহ করেছি, দরজাটা একটু আগে ভাঙতে পারলে এই কাণ্ডটা করতে পারতো না মেয়েটা। ও ঠাকুরপো, এখন কি হবে বলো তো? আমার তো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আরে দাঁড়াও না, তোমরা সবাই মিলে এভাবে কান্নাকাটি করছো কেন? ওই শৈলেনের ভাইটা অনি না কি যেন নাম না ওর, ওকে ওকে একবার খবর দাও, ডাক্তারি করছে না? ও আগে এসে একবার দেখুক চট করে। হ্যাঁ এক্ষুনি ডেকে আনছি। না, আমার বর্দিমার কিচ্ছু হয়নি। কি বলছো কি তোমরা? ও বর্দিমা, বর্দিমা একবার তাকা, একবার চোখ মেলে যাও। মনে হচ্ছে কই দেখি দেখি, আরে এ তো ঘুমের ওষুধ এসেছে। মানে সাবুর লুকিয়ে লুকিয়ে বড়ি খেত। এটা সবার জন্য ভাবতো, সবার জন্য ভাবতো। কিন্তু ভেতরে ভেতরে মেয়েটা এত ক্ষয়ে যাচ্ছিল। শেষ পর্যন্ত ওকে ঘুমের বড়ি খেয়ে ঘুমাতে হয়েছে। এসে গেছে, অনি এসে গেছে। দেখি দেখি একটু দেখি, একটু দেখি। দেখো না ভাই, দেখো না, দেখো না, দেখো না গো কি হয়েছে। পালস কিন্তু খুব ফেভার। এখনই যদি স্টমাক ওয়াশ না করা যায় তাহলে কিন্তু পরে বাঁচানো মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, আমি এক্ষুনি কথা বলে নিচ্ছি নার্সিং হোমে। হ্যালো হ্যালো, কাঁদিস না, কাঁদিস না তোরা। তাছাড়া কান্নাকাটি করে তো কোনো সুরাহা হবে না। তার থেকে ও তো বলছে যে এখনই যদি আমরা হাসপাতালে নিয়ে যেতে পারি তাহলে ও সুস্থ হয়ে যাবে। বাবা তুমি একটু দেখো না, তোমার যদি পরিচিত কোনো হাসপাতাল থাকে তাহলে একটু ব্যবস্থা করে দাও না। আরে সেটা তো আমি করতেই পারি, কিন্তু ওখানে গিয়ে তাকে পুলিশ কেস হবে, তারপরে ট্রিটমেন্ট হবে। আমার মনে হয় কিন্তু তাতে অনেক দেরি হয়ে যাবে। আপনারা ভেবে দেখুন, তার থেকে যদি কোনো নার্সিং হোমে নিয়ে যাওয়া যায় আমার মনে হয় সেটা ভালো। দেখি সরো সরো সরো, আমি কথা বলে নিচ্ছি। ডক্টর বিশ্বাসের নার্সিং হোমে নিয়ে যেতে হবে। গাড়ি রেডি তো? এই সবাই চলো তো তোমরা। সরো, সরো। কাকা আমরাও যাবো বর্দিমা। দেখ, নার্সিং হোমে তো আর সবাইকে একসাথে ঢুকতে দেবে না। শিবানী, তুই বরং আমার সাথে চল, তোরা বরং বাড়িতেই থাকা আপাতত। হাই শিবানী, আমি আর দাদাই করছি। এই শিবানী, গাড়িতে তোলো। খবর দিও মেজদি রে, মেজদি তুই বর্দিমাকে সুস্থ করে নিয়ে আসবি তো? নিয়ে আসবি? পারবো, বেগে পড়িস না। রাধা মাধবের ওপর ভরসা রাখ, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আয়, সবাইকে দেখে রাখিস। হ্যাঁ, আমি আসছি, চিন্তা করিস না, আমি আসছি। ভূত যখন দরকার ছিল তখন ফোন ধরেনি, এখন ফোন করেছে।
কত? বিপি লো স্যার। জেঠু কি 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 হবে বলো তো? ভয়ের কিচ্ছু নেই, ওয়াশ করে দিয়েছো তো, এবার ঠিক সেরে উঠবে। তুই ভাবছিস কেন বলতো এত? না না, সে তুমি যাই বলো না কেন, ডক্টর বলে দিয়েছে 72 ঘন্টা না অবধি কিছু বলা যাচ্ছে না। ওরা ওরকমই তোরা, ও ডিকশনে চাই না। শোন, তুই এক কাজ করতো, চল একটু বসবি, চল। আরে ভয়ের কি আছে বাবা, আমরা তো আছি নাকি, একদম চিন্তা করিস না তো। শোন শোন শোন, তুই একটু বস। আমাকে বসতে বলো না, আমার কিচ্ছু ভালো লাগছে না। দিদি যতক্ষণ না সুস্থ হচ্ছে, যতক্ষণ না জ্ঞান ফিরছে, আমাকে তুমি বসতে বলো না। ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া এতগুলো ঘুমের বড়ি পেলো কি করে? নিশ্চয়ই ডাক্তারের প্রেসক্রিপশন ছিল। এছাড়া বয়স হয়ে গেছে, এখনো বিয়ে হয়নি, আর আমি শুনেছি দুবার বিয়ে ভেস্তে গেছে। কোনো কাজ নেই তোমাদের? যাও নিচে যাও। দাদা, হ্যাঁ, মুশকিলের ব্যাপার হয়েছে দাদা। কি হয়েছে? এরা তো আমার জানাশোনা বলে সাবুকে এখানে নিয়ে আসা মাত্র ট্রিটমেন্ট শুরু করে দিয়েছে, কিন্তু আর থাকা যাবে না বলছে। কি বলছিস কি? আসলে এসব ক্ষেত্রে নিয়ম হচ্ছে পুলিশ কেস হবে, সে তো ঠিকই। মান সম্মান সব জলাঞ্জলি হয়ে যাবে। কি বলছিস তুই বাবলু? সাবুর জীবন আগে না, আমার সম্মান আগে। ঠিক আছে, তুই কথা বল। তুই না বল, আমি যাচ্ছি কথা বল। হ্যাঁ, দাঁড়াও দাদা, না মানে আমি আরেকবার দেখি চেষ্টা করে। এখন মেয়েটাকে নিয়ে কোথায় যাবো? এ তুই কি করলি দিদি? এভাবে নিজেকে সরিয়ে নেওয়ার কথা ভাবতে পারলি? আমাদের কথা একবারও ভাবলি না? জেঠু, ইঞ্জেকশন রেডি করুন, কুইক। সিস্টার, অক্সিজেন। জেঠু, দিদি এরকম কেন করছে? দিদির কিছু হবে না তো? এত উত্তর হোস না মা। ডাক্তারবাবু তো আছেন, যা করার ওরাই করবে। দাদা, হ্যাঁ, আমি যথেষ্ট চেষ্টা করেছি দাদা। না দাদা, অনেক রিকোয়েস্ট করেও কিছু করা গেল না। সাবুকে আর এখানে রাখা যাবে না, ও স্টমাক ওয়াশ করা হয়ে গিয়েছে, বাকি ট্রিটমেন্ট বাড়িতে গিয়ে করতে হবে। মানে দিদির এই অবস্থার মধ্যে বাড়িতে নিয়ে যেতে হবে দিদিকে? একটু আগে অব্দি দেখলাম দিদির অবস্থা খুব খারাপ, এর মানে তো বাড়িতে নিয়ে যাওয়ার কোনো প্রশ্নই উঠছে না। এছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। আমি ডক্টর বিশ্বাসের সঙ্গে কথা বলেছি, উনি বাড়িতে গিয়ে চিকিৎসা করতে রাজি হয়েছে। এখান থেকে নার্স নিয়ে যেতে হবে, আর ওখানে স্যালাইন আর অক্সিজেনের ব্যবস্থাটা করতে হবে। আসলে পুলিশি ঝামেলার ঝুঁকিটা ওরা নিতে চাইছে না। আমার সঙ্গে জানাশোনা ছিল বলে ডক্টর বিশ্বাস মানবিকতার খাতিরে যত রকম এমার্জেন্সি ট্রিটমেন্ট দরকার ছিল সব করে দিয়েছে, কিন্তু আর বেশিক্ষণ পেশেন্ট এখানে রাখা ওদের পক্ষে একটা রিস্ক হয়ে যাবে। কিন্তু দিদির যা কন্ডিশন, তাতে তো। হ্যাঁ, আমি ডক্টর বিশ্বাসের সঙ্গে কথা বলেছি, লাইফ রিস্ক আর নেই। আমাদের এবার ভাগ্যের উপর নির্ভর করা ছাড়া আর কোনো উপায় নেই।
মানে তুই বাড়ি যা, আমরা তো এখানে আছি। দেখ বাড়ির লোক খুব দুশ্চিন্তা করছে, তো তুই বাড়ি গিয়ে একটু খবর দে। হ্যাঁ দাদা ঠিক কথাই বলেছে, এখন তো তোকেই সংসারের দায়িত্ব নিতে হবে, ওনাদের সামলাতে হবে। আর শোন, বাড়িতে যত আলতু ফালতু লোকগুলো আছে না, তাদের সবাইকে বিদায় করে দিস। মজা দেখার জন্য কেউ যেন ভিড় না বাড়ায়, ডাক্তার আর নার্সের যেন কোনো অসুবিধে না হয়। যা মা, বাড়ি যা, আমরা সবাইকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। এত ভেঙে পড়িস না তো, মানুষের জীবনে দুর্যোগ আসে, সেটা ওভারকাম করতে হয়। যা মা, বাড়ি যা, আমরা তো আছি। বিকেলবেলা বরপণকে বিদায় করার নিয়ম আমাদের। ও তোর জোড়াজোড়ি কি সেটাও হলো না, ভাবতে সকালে পাঠাতে হচ্ছে। আমার মনটা বড় খুঁতখুত করছে রে। কিন্তু আমার যে অন্য কোনো উপায় ছিল না সোনালি মা। কাল রাত থেকে আমি এতবার কল করলাম, কেউ আমার ফোন রিসিভ করলো না। জানি না কেন আমার ফোন ধরছে না। বাড়ি ফিরে সবার মুখ দেখা না পর্যন্ত আমার যে মনটা শান্ত হবে না। সেটা আমি বুঝতেই পারছি বাবা। নিয়মে একটু হেরফের হলে ঠিক আছে, কিন্তু মনে অশান্তি নিয়ে আমি যে বিকেল অবধি থাকতে পারবো না সোনালি মা। চিন্তা কি আমারও হচ্ছে না, তাই তো তোমার কথা মতো আমি সকালে যাওয়ার ব্যবস্থা করেছি। আর কাঁদিস না দিদিমা, আর কাঁদিস না। চল গাড়িতে গিয়ে বসবি, চল চল। সোনাদিম্মা, আমার তোমাকে ছেড়ে যেতে একটু ইচ্ছা করছে না। বললি কি হয় বাবু, মেয়ে হয়ে জন্মেছিস, পরের ঘরে তো যেতেই হবে। এখন থেকে ওটাই তোর ঘর। আমার কথা শোন, শোন, ওখানে সকলের মন বুঝে চলবি, নিজেকে সামলে চলবি। জানি না আর কোনোদিন তোর সঙ্গে দেখা হবে কিনা। মানে তুমি তুমি এরকম কেন বললে বলো? তোমার সাথে আবার কোনোদিনও দেখা হবে না এরকম কেন বললে বলো সোনাদিম্মা? এতদিন তো তুমি কথায় কথায় আমায় মাথার দিব্যি দিতে, আজ আমি তোমায় অনুরোধ করছি, তুমি কথা দাও, এই কথা তুমি কাউকে বলবে না মাসিমণি, কাউকে না। ওরে পাগলি, বয়স হয়ে গেছে তো, আর কতদিন বাঁধবো বল? একদিন না একদিন তো যেতেই হবে, সেই জন্যই কথাটা বললাম। তুমি এরকম বললে কিন্তু আমি এখান থেকে কোনোদিনও যাবো না, আমি বলে দিলাম। ঠিক আছে ঠিক আছে, আর বলবো না, আর বলবো না। ছেলেটাকে আর কতক্ষণ দাঁড় করিয়ে রাখবি বল? আমরা আসছি সোনালি মা। এসো বাবা, আমাদের পাগলি মেয়েটাকে একটু দেখো। তোমার কোনো ভয় নেই মিছরি, আমি তোমাকে এইভাবেই শক্ত করে ধরে রাখবো। তোমার হাত আমি কোনোদিনও ছাড়বো না। তুমি এমন করেই সারা জীবন আমার হাতটা ধরে থাকতে হবে তো? কোনো দিনও ছাড়বে না? প্রমিস? এসো।
তোমরা সবাই শাঁখ বাজাও, উলু দাও।